কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে সোজা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। আজকে তোমাদের আমি দেখাতে চলেছি কিভাবে একটা ইউটিউব চ্যানেল কাস্টমাইজ করতে হয়, চ্যানেলে ট্যাগ লাগাতে হয় কিভাবে। তো চলো বেশি কথা না বলি, ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমাদের ফার্স্ট অফ অল চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে আসার পর এখান থেকে আপনি ইউটিউব ওপেন করে নেবেন। তো আপনার ইউটিউব ওপেন হয়ে গেলে আপনি এখানে সাইডে যে আপনার অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টে চলে যাবেন। তারপরে দেখতে পারবেন ভিউ চ্যানেল নামে একটা অপশন আছে, ভিউ চ্যানেলে চলে যাবেন। এখানে দেখতে পারবেন কাস্টমাইজ চ্যানেল যেটা বলে আছে, তো কাস্টমাইজ চ্যানেল করে দেবেন। একটু লোডিং নেওয়ার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে। তো এখানে আপনার কিছু করার নেই, এখান থেকে আপনি এখানে ছবি লাগাতে পারবেন। আপনার চ্যানেলের যে লগোটা আছে এখানে চেঞ্জ করে আপনি এখান থেকে যে কোনো ফটো লাগাতে পারবেন। তো আমার এখন ফটো লাগানোর জরুরত হচ্ছে না। তো আমি আপনাদের চ্যানেলটাকে কাস্টমাইজ করতে হয় এটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন নিচে বাম কর্নারে সেটিং অপশন আছে, তো সেটিংয়ে চলে যাবে। সেটিংয়ে আসার পর এখানে দেখতে পারবে আপনার কান্ট্রি ইউএসএ ডলার, তো কান্ট্রি সিলেক্ট করতে হবে আপনি কোন দেশের বসে ভিডিওটা বানাচ্ছেন এবং কোন দেশের টাকা করতে যাচ্ছেন। তো যদি কেউ বাংলাদেশে থাকো তাহলে বাংলাদেশ টাকা আছে, এই যে বাংলাদেশ টাকা। তো আমি যেহেতু ইন্ডিয়াতে থাকি তো আমার ইন্ডিয়ান রুপি দেওয়া লাগবে, আমি ইন্ডিয়ান রুপি সিলেক্ট করে দেবো। এখানের কাজ শেষ, এবার নিচে আসতে পারছি চ্যানেল, তো চ্যানেলে চলে যাবে। এখানে আপনার যে কান্ট্রিতে বসে ভিডিওটা বানাচ্ছেন সেই কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো এখানে যদি বাংলাদেশ থেকে ভিডিও বানাও তাহলে বাংলাদেশ সিলেক্ট করে দেবে, আর যদি ইন্ডিয়া থেকে বানাও তাহলে নিচে ইন্ডিয়া ইন্ডিয়া আছে, এই যে ইন্ডিয়া ইন্ডিয়া সিলেক্ট করে দেবে। যে আপনি যে কোনো কান্ট্রি থেকে বানান ভিডিও সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দিতে হবে। তারপরে এখানে আছে কিওয়ার্ড, তো এই কিওয়ার্ডটা হচ্ছে অনেক বড় বিষয়, চ্যানেলটাকে ভাইরাল করার জন্য এই কিওয়ার্ডে অনেক উপকার করে। তো এখানে আপনার কিওয়ার্ডে লিখতে হবে আপনার চ্যানেলের নাম প্রথমে। তো আমি চ্যানেলের নামটা লিখে দিচ্ছি। তো চ্যানেলের নামটা লিখে এখানে আপনি ইন্টার প্রেস করবেন, তো এরকম একটা চলে আসবে। তো এরপরে আবার আপনি এবার সবগুলো ক্যাপিটাল বড় বড় হাতে লিখবেন। তো তার জন্য আপনার কম্পিউটারে বড় হাতে সিলেক্ট করে তারপরে লিখে দেবেন। তো এখানে আপনি কোনো গ্যাপ দিবেন না, এটাই স্পেস দিবেন না, সোজা একবারে লিখে দেবেন আপনার চ্যানেলের নাম যা আছে পুরো সব একসাথে লিখে দেবেন বিআই। তো এটা লেখার পর এখানে এন্টার করে দিবেন। তো আপনি এরকম এরপরে আপনার চ্যানেল আধা আধা নাম আধা আধা লিখে দিবেন। তো এখানে লিখে পর আপনি ইন্টার প্রেস করলে এরকম হয়ে যাবে। তো তারপরে আপনি চলে আসবেন পরের অপশনে। তো পরের অপশনে আসার পর এখানে আপনি যে ভিডিওগুলো বানাচ্ছেন সেই ভিডিওগুলো কি কিডসদের জন্য অ্যাভিয়েবল, যদি কিডসের জন্য অ্যাভিয়েবল থাকে তাহলে ইয়েস সিলেক্ট করে দেবেন, যদি কিডসের জন্য না থাকে তাহলে নো সিলেক্ট করে দেবেন। আর যদি এসবের ভিতরে যদি আপনি ঝামেলায় না পড়তে চান তাহলে নিচে যেটা সিলেক্ট করা আছে ওইটা অলরেডি সিলেক্ট করে রাখতে পারেন, কোনো সমস্যা হবে না। আপনার কিডস বড় যারা আছে সবাই দেখতে পারবে, ছোট বাচ্চা যারা আছে সবাই আপনার ভিডিও দেখতে পারবে যদি নিচেরটা সিলেক্ট করে দেন। তো এখানে নিচে যা আছে এগুলো কিছু করার দরকার নেই, তারপরে সাইডে যে অপশনটা আছে এটাতে চলে আসবেন। তো এখানে আপনার এটা ভিডিওটা 15 মিনিটের বেশি হবে, এর জন্য আপনাকে এখানে ইনেবল করতে হবে, আপনার একটা নাম্বার ভেরিফাই করতে হবে। তো এখানে আপনি নাম্বারটা ভেরিফাই করে নেবেন। আমার এই চ্যানেলে নাম্বার আমার অলরেডি একটা নাম্বার, তো আমার অলরেডি আরেকটা চ্যানেলে নাম্বারটা ভেরিফাই আছে, তো তার জন্য আমি আপনাদের ভেরিফাই করে দেখাতে পারছি না। তো তারপরে নিচে অপশন চলে যাবেন আপলোড ডিফল্ট। তো আপলোড ডিফল্টে গেলে এখানে আপনার ইম্পর্টেন্ট কিছু অপশন আসবে। তো প্রথমে আসবে টাইটেল কিছু করার দরকার নেই, টাইটেল হচ্ছে আপনার ভিডিও অনুযায়ী টাইটেল লিখবেন, সেটা আপনার থেকেই লিখতে পারবেন, আপনার মন মতোই লিখতে পারবেন, সেটা কোনো সমস্যা নাই। তো এরপরে আছে আপনার ডেসক্রিপশন। তো ডেসক্রিপশনটা অনেক বড় বিষয়, তো আমি একটা ডেসক্রিপশন লিখে রাখছি, এখানে যদি আমি লিখতে যাই তাহলে অনেক টাইম লেগে যাবে। তো এই জন্য আমি শুধু কপি পেস্ট করে দিচ্ছি, আমার ডেসক্রিপশন লেখা আছে। তো আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনারা ডেসক্রিপশন লিখে রাখতে পারেন। আমার অলরেডি একটা ডেসক্রিপশন লেখা আছে। তো এখান থেকে আমি ডেসক্রিপশনটা কপি করে নিচ্ছি। তো চ্যানেল কাস্টমাইজে গিয়ে এখানে আমি ডেসক্রিপশনটা পেস্ট করে দিলাম। তো এই যে আপনি দেখতে পাচ্ছেন আমার আইফোন রিলেটিভ এবং কম্পিউটার রিলেটিভ ভিডিওগুলো বানাই। তো আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি, যে কোনো টাইম আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে ফর বিজনেস, একটা ইমেল অ্যাড্রেস,
চ্যানেলের নাম, উন্নত মানের ভিডিওগুলো, যে ভিডিও কোয়ালিটি কিরকম হবে, কি বিষয়গুলো ভিডিও হবে সেগুলো আপনি এখানে বলে দিতে পারেন। তারপর অনেকগুলো ইনফরমেশন দিয়ে দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব লাইক করা এরকম একটা ইনফরমেশন আপনি দিয়ে দিবেন। তারপর নিচে আসবেন, নিচের অপশনটাকে আপনি আপনার ভিডিওগুলো কি আপলোড দেওয়া মাত্রই পাবলিশ করতে চান, নাকি প্রাইভেট করে রাখতে চান, নাকি আনসেট করে রাখতে চান। তো আমি প্রাইভেট হচ্ছে কি আপনার ভিডিওগুলো কেউ দেখতে পারবে না, প্রাইভেট হয়ে থাকবে, শুধু আপনি দেখতে পারবেন। আপনি যখন ইচ্ছা করবেন তখন আপনি এখান থেকে পাবলিশ করতে পারবেন। আর আনলিস্ট করে রাখলে সেটা একই কাজ হবে, প্রাইভেটের মতোই কাজ হবে, বাট পাবলিশ করে রাখলে আপনার যখনই আপনি ভিডিওটা আপলোড করবেন তখনই পাবলিশ হয়ে যাবে। তো আমি এখানে পাবলিশ করে রাখছি। তারপর এখানে আছে ট্যাক্স। তো ট্যাক্স হচ্ছে আমি ফার্স্ট অফ অল যেটা দিয়েছিলাম আমার চ্যানেলের যে নামগুলো আছে, তো এইগুলো এখানে দেওয়া লাগবে, তো সেইগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আপনি এরকম চ্যানেলের ট্যাগগুলো দিয়ে অনেকগুলো চ্যানেলের ট্যাগ দিবেন। আমি তো যেহেতু ভিডিওটা বানাচ্ছি অনেক বড় হয়ে যাবে, তো তার জন্য আমি দুটো ট্যাগ দিয়ে রেখেছি। তো এখানের কাজ শেষ, এরপরে সাইডের অ্যাডভান্স সেটিংয়ে চলে যাবেন। তো এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট সেটিং, আপনার চ্যানেল কাস্টমাইজ করার সবচেয়ে ইম্পর্টেন্ট সেটিং হচ্ছে এটা। তো ফার্স্টে যেটা আছে লাঞ্চ, এটা আপনার কিছু করার দরকার নেই। সাইডে আছে ক্যাটাগরি, এটাই আপনার সবচেয়ে মেইনলি তো বিষয় হচ্ছে এটা, আপনি কোন ক্যাটাগরি নিয়ে ভিডিও বানাবেন তো এখান থেকে সেটা সিলেক্ট করে নেবেন। তো এখানে আছে অনেক এডুকেশন আছে, এন্টারটেনমেন্ট আছে, গেমিং আছে। তো যারা গেমিং করতে চান এখান থেকে গেমিং সিলেক্ট করতে পারেন। মিউজিক আছে, তো যারা মিউজিক ভিডিও ছাড়তে চান তারা মিউজিক এখান থেকে মিউজিক সিলেক্ট করে দিবেন। যারা নিউজ চ্যানেল খুলতে চাচ্ছেন তো এখান থেকে নিউজ অ্যান্ড পলিটিক্স এটা সিলেক্ট করে দিবেন। তারপরে যারা ব্লগ, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়, এখানে ব্লগিং চ্যানেল কিন্তু অনেক হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশে, তো এটা হচ্ছে তাদের জন্য পিপল অ্যান্ড ব্লগিং। তো আমি যেহেতু সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিষয়ে ভিডিও ছাড়বো, তো তার জন্য আমি এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করে দিলাম। তারপর এখানে আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ, তো আপনি কোন ল্যাঙ্গুয়েজে ভিডিওটা বানাচ্ছেন, তো আপনি বাংলায় বানাবেন বাংলায়। তো আমি বাংলা ইন্ডিয়া যেহেতু আছি, যারা বাংলাদেশে আছে তারা শুধু বাংলা সিলেক্ট করে দিলেই হচ্ছে। আর আমি তো যেহেতু বাংলা ইন্ডিয়ান, তাহলে আমি বাংলা হিন্দি দুটোটাই বলবো, তো এই জন্য আমি বাংলা ইন্ডিয়ান সিলেক্ট করে দিচ্ছি, ব্যাস। তারপরে এখানে আছে ক্যাপশন অ্যান্ড কনফিডেশন, তো এটা সিলেক্ট করে, এটাও কোনো কাজ নেই, সিলেক্ট। তো এখানে হচ্ছে তোমার ভিডিও যে টাইটেলটা লিখবে, টাইটেল বা ডেসক্রিপশন, সেটা কোন ভাষায় হবে, সেটা ইংলিশ নাকি বাংলা। তো এটা লেখার জন্য আমি যেহেতু ইন্ডিয়ান বাংলা, যেহেতু আমি হিন্দিতেও লিখতে পারি বাংলায় লিখতে পারি, তার জন্য এখানে আমি হিন্দি বাংলা সিলেক্ট করে দিচ্ছি। আর যারা বাংলাদেশে থাকো বাংলায় পুরো সবকিছু বাংলায় লিখতে চাও তাহলে এখান থেকে বাংলা সিলেক্ট করে দিলেই হয়ে যাচ্ছে। আর যারা ইংলিশে লিখতে চাচ্ছ, ইংলিশ ইন্ডিয়ান, তো এখানে ইংলিশ ইন্ডিয়ান লিখলে হচ্ছে কি আপনার আপনি যখন ভিডিওটা টাইটেলটা লিখবেন, তো টাইটেলে আপনি ইংলিশেও লিখতে পারবেন, হিন্দিতেও লিখতে পারবেন এবং বাংলায়ও লিখতে পারবেন। তো সবচেয়ে ভালো হয় এটা সিলেক্ট করে দিলে। তো এখানের কাজ অলরেডি শেষ। তো এখানে আছে কমেন্ট সেকশন, কমেন্ট কি আপনি সব অল করে রাখতে চান নাকি অফ করে রাখতে চান। শো হাউ মেনি ভিউজ লাইক অ্যান্ড দিস ভিডিও, তো আপনি যে ভিডিওটা আপলোড করবেন সেই আপলোডের ভিডিওর যত ভিউজ বা লাইকগুলো উঠবে সেগুলো কি সবাই দেখতে পারবে কি না পারবে। তো আমি মনে করি মেনুতে যাদের নতুন চ্যানেল তারা এখানটাকে অফ করে রাখাই উচিত। তারপর নিচে যে অপশনগুলো আছে এগুলো আপনার বর্তমান কোনো কাজ করার কোনো দরকার নেই, এগুলো হচ্ছে যখন তোমার চ্যানেল কাস্টমাইজ হবে, মানে কাস্টমাইজ বলতে যখন তোমার চ্যানেল অনেক বড় হয়ে যাবে, তুমি যখন চ্যানেলটাকে মনিটাইজেশন করতে যাবা, তাহলে এই নিচে সেটিংগুলো তোমার কাজে আসবে। এই যে সব সেটিংগুলো আছে না, এগুলো তোমার তখন কাজে আসবে, এখন কোনো কাজে এগুলো আসবে না। তো এখানে আপনি যেটা সিলেক্ট করে রেখেছেন সবগুলো এখন সেভ করে দিবেন। সেভ করে দিলেই আমার চ্যানেলটা কাস্টমাইজ হয়ে গেল। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।